হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। খায়রুন নাহার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ডিম ভুনা শেয়ার করে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি 3টা ডিম নিয়েছি। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ লবণ নিয়েছি। ডিমগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে ডিমগুলো এক সাইডে রেখে দেব। আমি আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমার ডিমগুলো ভাজা কমপ্লিট। এখন ডিমগুলো উঠাই নেব। উঠাই নিয়ে একে তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আমি 3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব। শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি 3-4 মিনিটের মতো মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। বড় সাইজের একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। টমেটো মশলা একসাথে মিশিয়ে কষিয়ে নেব। তিন 4 মিনিটের মতো মশলাটিকে কষিয়ে নিয়েছি। এখানে এখন আমি পানি অ্যাড করে দেব। পানি দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। এখন এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 3টা কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি, দিয়ে দেব। ঢেকে দিয়ে 6-7 মিনিটের মতো রান্না করে নেব। এখানে আমি কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেব। এগুলোকে এখন একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে চুলাটাকে অফ করে দেব।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবশেষে একটাই বলতে চাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।